পনির বানাতে দুধ লাগবে, এই কথাটা তো আমরা সবাই জানি। কিন্তু আজ যদি বলি একটা কাঁচা পেঁপে দিয়ে এমন পনির বানানো যায় যেটা পনিরের মতো নরমও হবে আর দেখতেও পনিরের মতো হবে, আর তার সঙ্গে বানাবো এমন একটা গ্রেভি যেখানে এক ফোঁটা পেঁয়াজ রসুনও থাকবে না। বিশ্বাস হচ্ছে না? তাহলে আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে নিয়েছি কাঁচা পেঁপে, পেঁপেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে এটাকে ভালো করে আমরা সেদ্ধ করে নেব, তবে একেবারে জল জলে করে সেদ্ধ করব না, এটা একটু নরম হলেই আমরা এটা নামিয়ে নেব। এখানে দেখছিলাম পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা, কিন্তু আমার পেঁপেটা আরেকটু হতে বাকি ছিল, তাই আরও 5 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। মানে খুন্তিতে কাটার মতো হলেই কিন্তু আমরা এটাকে নামিয়ে নেব। এবারে পেঁপেটাকে একটু ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো দেখুন, এটাই কিন্তু আমি জল এক ফোঁটা দেইনি, এইরকম পেস্ট আমার হয়েছে। এবারে এই পেস্টের মধ্যে আমরা যোগ করব 3 থেকে 4 চামচ মতো বেসন, 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার, 2 টেবিল স্পুন মতো দুধ। এখানে আমরা পাউডার দুধটা ইউজ করব যাতে পনিরের মধ্যে যে দুধের গন্ধটা থাকে সেটা আসে। আর দেব সামান্য হলুদ, গোলমরিচের গুঁড়ো, আদা গ্রেট করা আর লবণ। এবারে এটাকে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব, সমস্ত উপকরণ একে অপরের সাথে মিশিয়ে নেব। আর এটার ফ্লোটা দেখুন, মানে জাস্ট উপর থেকে ফেললে আস্তে করে পড়বে, এমন ফ্লোই একদমই কিন্তু হবে না ব্যাটারটা। উপর থেকে চামচ নিয়ে যখন ফেলবেন তখন যেমন আস্তে করে পড়ে, সেরকমই ব্যাটারটা আমাদের তৈরি করতে হবে। এবার একটা প্লেটে ভালো করে তেল লাগিয়ে নিব। তেল লাগানো হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব আগে থেকে তৈরি করা ব্যাটারটা খুব ভালো করে আমরা ছড়িয়ে নেব। আর একদিকে আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য। এবার এই প্লেটটাকে দিয়ে এটাকে আমরা ভাপে দিয়ে দেব 10 থেকে 15 মিনিটের জন্য সেট হওয়ার জন্য। ততক্ষণ আমরা এর গ্রেভির জন্য তৈরি করে নেব একটা মশলা। তার জন্য আমরা এখানে যোগ করেছি 3 থেকে 2টো মিডিয়াম সাইজের টমেটো, আদা, কাঁচা লঙ্কা, 2 টেবিল স্পুন মতো তিল আর 10 থেকে 12টা মতো কাজু বাদাম। এবার এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর এখানে দেখুন, আমাদের যে ব্যাটারটা আমরা সেট হতে দিয়েছিলাম সেটাও কিন্তু আমাদের সেট হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমরা ঠান্ডা করে 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দেখুন, একদম এটা কিন্তু সেট হয়ে গেছে, এর মধ্যে কোনো জলজলে ভাব কিন্তু নেই। এবারে এটাকে পনিরের মতো সাইজ করে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নেব। কাটার পরে দেখুন কতটা সফট হয়েছে, এটা কিন্তু একদমই শক্ত হয়নি, একদম পনিরের মতোই সফট হয়েছে। কাটা হয়ে গেলে সমস্ত পনিরগুলো এবারে একে একে পনিরগুলো আমরা ভেজে নেব। হালকা করে ভাজবো, হালকা লাল করে ভাজা হয়ে গেলে কিন্তু তুলে নেব। বেশি কড়া করে ভাজবো না, কারণ পনির যেরকম কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়, এটা কিন্তু ঠিক সেই রকমই। এবারে তৈরি করব আমাদের এই পনিরের গ্রেভি। তার জন্য কড়াইয়ে 2 টেবিল স্পুন তেল দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়নটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এবং তা থেকে সুন্দর একটা গন্ধ বেরালে যোগ করে দেব আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে কিছুক্ষণ ভালো মতো আমরা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে যোগ করব পরিমাণ মতো লবণ, হলুদ, আর দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি জিরের গুঁড়ো 1 চামচ মতো। এবারে সমস্ত মশলাগুলো একটু ভালোভাবে আমরা কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমরা যোগ করে দেব অল্প পরিমাণ জল, যাতে মশলাগুলো পুড়ে না যায় আর গ্রেভিটা আরও ভালো মতো কষানো হয়ে যায়। আর এই জলটা কিন্তু আমাদের মিক্সিতে ধোয়া যে জলটা, সেটা ভালো করে 5 মিনিট আরও কষিয়ে নেব। তারপরে তেল ছেড়ে এলে এর মধ্যে যোগ করে দেব আগে থেকে তৈরি করে রাখা পনিরের কিউবগুলো যোগ করার পর আরও 5 মিনিট এটাকে আমরা ভালো মতো কষিয়ে নেব। এটা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা যোগ করব 1 কাপ পরিমাণ মতো গরম জল। 1 কাপ পরিমাণ জল দেওয়ার পর এটাকে মিডিয়াম ফ্লেমে ধীরে সুস্থে হতে দেব, যাতে পনিরের মধ্যে গ্রেভির যে ফ্লেভারটা খুব ভালোভাবে চলে যায়। আমাদের গ্রেভিটা যখন গাঢ় হয়ে আসবে তখন উপর থেকে ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো। 1 টেবিল স্পুন মতো গরম মশলা গুঁড়ো দিলেই হবে। আর দিয়েছিলাম কস্তুরি মেথি হাতে ক্রাশ করে, যাতে আমরা পনিরেই কিন্তু কস্তুরি মেথিটা দিই যাতে পনিরের স্বাদটা আরও ভালো লাগে। এখানেও সেরকম আমরা পনিরের গ্রেভিতে দিয়ে দিয়েছিলাম কস্তুরি মেথি। এবারে এটাকে বন্ধ করে কিছুক্ষণ রেস্ট হতে দেবো, ব্যাস তারপরেই তৈরি হয়ে গেল আমাদের হোমমেড পনিরের সঙ্গে গ্রেভি।
এবার এটা প্লেটে পরিবেশন করার জন্য একদম রেডি। দেখুন তো, এটা দেখে কি মনে হচ্ছে যে এটা পেঁয়াজ রসুন ছাড়া? রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।